সবাইকে আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে বেকারি স্টাইলের চকলেট পেস্ট্রি কেক করে দেখাবো। রেসিপিটি হুবহু ফলো করবেন, তাহলে আপনারাও একদম বেকারির স্টাইলে পেস্ট্রি বাসায় বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি নিয়েছি 3টা ডিমের সাদা অংশ, আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি প্রথমে 2 মিনিট বিট করে নিচ্ছি, যেন ডিমের সাদা অংশটা একটু ফোমি টাইপের হয়ে আসে। আমি মিডিয়াম স্পিডে রেখে বিট করছি। 2 মিনিট বিট করার পর যখন ডিমের সাদা অংশটা এরকম ঘন আর ফোমি টেক্সচারে চলে আসবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। আজকের কেক তৈরির জন্য আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে আপনারা 2/3 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। অর্ধেকটা চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা চিনি অ্যাড করব। এভাবে যতক্ষণ পর্যন্ত স্টিপ পিক হচ্ছে আমাদের ডিমের এই সাদা অংশটা, ততক্ষণ আমি বিট করে নিব। এতে সময় লাগতে পারে 4 থেকে 5 মিনিট। তো 4-5 মিনিট বিট করার পর আমাদের ডিমের সাদা অংশটা এরকম ফোমি টেক্সচারে চলে এসেছে। এবারে আমরা এর মধ্যে ডিমের কুসুমগুলো অ্যাড করব। আমি আজকের কেকটা তৈরির জন্য 3টা ডিম নিয়েছি। এখন 3টা ডিমের কুসুম অ্যাড করে নিচ্ছি। কুসুমগুলো দেওয়ার পরে আমি আরও 1 মিনিটের জন্য বিট করে নিব, যেন কুসুমগুলো ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলের পরিবর্তে আপনারা গলানো বাটারও সমপরিমাণে ব্যবহার করতে পারবেন। তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট 30 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। তো আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এবার এর মধ্যে শুকনা উপকরণগুলো অ্যাড করব। একটা চালনিতে প্রথমে নিয়ে নিচ্ছি 2/3 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 টেবিল চামচ পাউডার দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। প্রথমে আমি অর্ধেকটা চেলে আমাদের ডিমের মিশ্রণটার সাথে মিশিয়ে নিব, তারপর বাকি অর্ধেকটা শুকনো উপকরণ অ্যাড করব। খুব আলতো হাতে সময় নিয়ে আমাদের এই শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণটার সাথে মিশাতে হবে। এই পর্যায়ে খুব বেশি তাড়াহুড়া বা জোরে জোরে মেশানো যাবে না, তাহলে কিন্তু যে ডিমের ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, তখন আর কেক ফুলবে না। তো আমি খুব আলতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। এখন বাকি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি, তারপর সেমভাবে খুবই আলতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিব। আর এভাবে করে মিশাবেন, এতে করে ডিমের ফোমি যে টেক্সচারটা আছে সেটা নষ্ট হবে না। তো এভাবে মিশাতে আমার টোটাল সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। এবারে আমি এর মধ্যে 2 টেবিল চামচ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি, তবে পানির পরিবর্তে আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন। আমাদের কেকের ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এই কেকের ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিব। আজকে আমি স্কয়ার শেপের একটা মোল্ড ব্যবহার করছি, আর এটা 7 ইঞ্চের। এখন আমি এর মধ্যে ঢেলে দিব আমাদের কেকের ব্যাটারটা, আর মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে বাটার পেপার ভালোভাবে বিছিয়ে দিয়েছি। কয়েকবার ট্যাপ করে নিতে হবে মোল্ডটাকে, তারপর 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে আমি 30 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। আমি সব সময় ওভেনে বেক করতে পছন্দ করি। 30 মিনিটের মধ্যেই আমাদের এই কেকটা বেক হয়ে যাবে। 30 মিনিট পর কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছিলাম, আর আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখেছিলাম কেকটা
পারফেক্টভাবে বেক হয়েছে কিনা। টুথপিকটা ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা বেক হয়ে গিয়েছে। এখন মোল্ড থেকে বের করে নিতে হবে। তারপর যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে তুলে নিতে হবে। আর এই কেকটাকে এখন আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগ করেও নিতে পারেন। তো আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন কেকের জন্য ক্রিমটা তৈরি করব। এজন্য আমি নিয়েছি 2/3 কাপ হুইপিং ক্রিম। আর হুইপিং ক্রিমটাকে অবশ্যই একদম বরফ ঠান্ডা হতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার, আর 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ চকলেট সিরাপ। চকলেট সিরাপটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারবেন। 1 চা চামচ আমি ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি। চকলেট সিরাপের পরিবর্তে আপনারা যে কোনো চকলেট মেল্ট করেও এখানে দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি একটা বিটার দিয়ে বিট করে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার বিট করে নিতে হবে। আমি মিডিয়াম স্পিডে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ না আমাদের ক্রিমটা পুরোপুরি স্টিপিক হচ্ছে বা ক্রিমে পরিণত হচ্ছে। এই ক্রিম তৈরি করতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর সবসময় মিডিয়াম স্পিডেই ক্রিমটাকে বানাতে হবে। এতে করে যেটা হয়, ক্রিমটা তৈরির পর ছিদ্র ছিদ্র ভাবটা আর থাকে না। তো আমাদের ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এখন আমরা আমাদের পেস্ট্রিটাকে ডেকোরেট করব ক্রিম দিয়ে। তার আগে আমরা একটু চকলেট গানাশ তৈরি করব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ ডার্ক চকলেট। আপনারা মিল্ক চকলেটও ব্যবহার করতে পারবেন। সামান্য একটু কেকের ক্রিম দিয়ে আমি 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি। 30 সেকেন্ডের পর চকলেট যখন মেল্ট হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ব্যাগে ঢুকাতে হবে এই মিশ্রণটাকে। তো একটা কেকের স্লাইস নিয়ে এর উপর আমি চিনি আর দুধ মিশ্রিত মিশ্রণ দিয়ে দিলাম। তারপর এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা বা নাইফ দিয়ে আমি ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি কেকের উপরে। খুব ভালোভাবে ক্রিমটা স্প্রেড করে দেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম চকলেট সিরাপ। তারপর আরও একটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। তারপর আবারও মিষ্টি দুধ বা দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর আবারও ক্রিম দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিব। এভাবে 3টা লেয়ারে আমি ক্রিম আর দুধের মিশ্রণটা দিয়ে পুরোটাকে কভার করে নিব। পুরোটা কেকের মধ্যে আমি ক্রিম দিয়ে দিয়েছি। আমার ফ্রস্টিং করা শেষ। আমি এখন উপরের লেয়ারে ভালোভাবে ক্রিমটা স্প্রেড করে নিচ্ছি। এখন ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিব। পুরো কেকটাকে কভার করার নেওয়ার পরে আমি চারপাশের অংশটা কেটে ফেলে দিচ্ছি মানে এটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। পরে এই অংশগুলো কিন্তু খাওয়া যাবে। পরে আমরা বাসায় এটা খেয়ে নিব। এভাবে কেকের চারপাশ থেকে আমি কেটে নিচ্ছি। তারপর যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম সেটা একটা
পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে কেকের উপরে আমি খুব ভালোভাবে দাগ কেটে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এই পার্টটি স্কিপ করে যেতে পারেন। তবে এভাবে চকলেট স্প্রেড বা চকলেট গানাশ দিলে কেকটা খেতে অনেক বেশি মজার হয়, তাই আমি সবসময় দিয়ে থাকি পেস্ট্রি কেকের মধ্যে। এবার একটা টুথপিক দিয়ে জিগজ্যাগ করে দাগ টেনে নিব। আমার চকলেট গানাশটা আমি একটু আগে তৈরি করেছিলাম বলে সেটা আবার ঘন হয়ে গিয়েছে বা শক্ত হয়ে গিয়েছে, তাই দাগগুলো ঠিকমতো কাটা যাচ্ছে না। এবারে সমান 6 ভাগে আমি কেটে নিব পেস্ট্রি শেপ করে। প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি, এবার এক অংশকে 3টা টুকরা করে কেটে নিব, বা আপনারা যেরকম চান সেরকমভাবেও কেটে নিতে পারেন। আমি 6 টুকরা করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চকলেট পেস্ট্রি কেক। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা সবাই বাসায় তৈরি করতে পারেন। আর এই চকলেট পেস্ট্রিগুলো খেতে দারুণ স্বাদের। বেকারিতে যেরকম কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই টেস্ট আপনারা বাসায় পাবেন। উপর থেকে আমি কিছুটা স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে আমি আমাদের পেস্ট্রি কেকগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি চকলেট পেস্ট্রি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।